একটা রাজ্য সরকার যখন নির্লজ্জতার সমস্ত সীমা পরিসীমা পেরিয়ে যায় তখন তাদের লজ্জা বলে আর কোনো বস্তু থাকে না। তারা হাইকোর্টে যায় চুনকালি মাখতে, সুপ্রিম কোর্টে যায় চুনকালি মাখাতে। পশ্চিমবঙ্গের আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কথা বলছি। গতকাল বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দু গালে চুনকালি মাখার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হুঁশ হয়নি। তারা ছাত্র সমাজের একজন ছাত্রকে আটকাতে আমাদের ট্যাক্সের টাকা ওড়াতে গেল সুপ্রিম কোর্টে। কি নির্লজ্জকর পরিস্থিতি একবার ভাবুন। যারা আরজি করে অপরাধ করলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ নির্লজ্জভাবে সমস্ত অপরাধের তথ্য প্রমাণ লোপাট করে দেবার চেষ্টা করলো, অপরাধীকে আড়াল করলো, নিজেরা অপরাধ করলো। যত তাড়াতাড়ি সম্ভব এই ডেড বডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোনে দাঁড়িয়ে থেকে বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে দিয়ে ডেড বডি পুড়িয়ে দিল, নিজের বিধায়ককে দাঁড় করিয়ে রেখে। বাংলার মানুষ বুঝতে পারছে না আসল অপরাধী কে। এবার ছাত্র সমাজের একজন ছাত্রকে আবার তুলে নিতে চলে গেল সুপ্রিম কোর্টে। আসলে আমাদের সমস্যাটা কি জানেন? আমরা যারা নাগরিক সমাজের যারা মানুষ, তাদেরকে এই সমস্ত রাজনৈতিক দলগুলো মাত্র তিনবার মনে করে। পঞ্চায়েত আর পুর ভোটের সময় একবার, বিধানসভা ভোটের সময় একবার, আর লোকসভা ভোটের সময় একবার। তারপরে আমাদের জীবনের কোনো মূল্য নেই, আমাদের মতামতেরও কোনো দাম নেই। ঠিক এটাই এবার পরিবর্তন করতে হবে। নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে যে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কেন আমাদের রাজ্য সরকার 21 জন আইনজীবীকে পুষবে সুপ্রিম কোর্টে? কার বিরুদ্ধে লড়ছে তারা? কোন অন্যায়ের বিরুদ্ধে লড়ছে? কাকে বাঁচাতে লড়ছে 21 জন আইনজীবী কপিল সিব্বলের নেতৃত্বে? তেমনি একজনকে আটকাতে, একজনকে আবার গ্রেপ্তার করতে হাইকোর্টে মুখে চুনকালি লাগার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে আবার ল্যাজে গোবরে হতে যাবে? কি করা উচিত? আমাদের এবার এগিয়ে আসতে হবে। জানেন কি করতে হবে? বলবো সবটা। কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটাও বলবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন? কারণ আপনারা সবাই জানেন নবান্ন অভিযানের সময় গোলমালের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই ছাত্র সমাজের যিনি নেতা, আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। পুলিশের যুক্তি কি ছিল? পুলিশের যুক্তি ছিল এরা যেহেতু ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, যা কিছু হয়েছে অশান্তি বিশৃঙ্খলা সব দায় এদের, তাই একে গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ল্যাজে গোবর হয়ে গেছে। পুলিশ আর প্রশাসনের তো লজ্জা বলে কোনো ব্যাপার নেই। পুলিশ এখন বাংলার মানুষটা শিক্ষা দিতে আবার কবিতা লিখছে। কত বড় নির্লজ্জ দলদাস চটিচাটা এই মমতার কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। কত বড় চটিচাটা এই গত 7 দিনে প্রমাণ হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এদের প্যান্ট খুলে গেছে, তবু লজ্জা নেই। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন গতকাল যে আরজি করে এত কাণ্ডের নায়ক তো ছিলেন সন্দীপ ঘোষ, ওই তাকে তো গ্রেপ্তার করেননি। পুলিশ কি বলবে? কি করে গ্রেপ্তার করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোককে কলকাতা পুলিশ গ্রেপ্তার করবে? প্যান্ট খুলে দেবে। এমনিতেই হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে পুলিশের প্যান্ট খুলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোককে কি করে গ্রেপ্তার করবে? বিচারপতি অমৃতা সিনহা আজকে দুপুর 2টোর মধ্যে এই ছাত্র সমাজের যিনি নেতা সেই সায়ন লাহিড়ীকে ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। পরিষ্কার একেবারে মমতার পুলিশকে তুলোধনা করে দিয়েছেন এবং এই সায়ন লাহিড়ীর বিরুদ্ধে ভবিষ্যতেও কোনো কিছু করতে পারবে না কলকাতা পুলিশ, এটাও বলে দিয়েছিল। এবং এই নির্দেশের বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন? কে এই সায়ন লাহিড়ী? কত বড় প্রভাবশালী যে তাকে আটকে রাখতে হবে? তার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যেতে হবে। ওই যে বলছিলাম না, আমাদের মাত্র 3বার দাম ওঠে জানেন তো বাজারে। ওই পঞ্চায়েত আর পুর ভোটের সময় একবার, বিধানসভা ভোটের সময় একবার, লোকসভা ভোটের সময় একবার। এবার আমাদের জেগে ওঠার সময় এসে গেছে। আপনারা তো হাসছেন যে কি বলছে ভুলভাল, কি করা যাবে? আমরা তো ভোটটাই শুধু দিতে পারি, আমরা ভোট দিয়ে শাসক দল আর বিরোধী দল ঠিক করতে পারি। এটাই তো পাল্টাতে হবে, এটাই পাল্টাতে হবে। যেমন আমি বলেছি না, এই পুলিশদের শুধুমাত্র বকাঝকা করে, ভৎসনা করে কলকাতা পুলিশকে, রাজ্য পুলিশকে ভৎসনা করে হাইকোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ছেড়ে দিচ্ছেন, এটা ঠিক নয়। এবার মনে হচ্ছে আমাদেরকেও যেতে হবে হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে, যে আর কতদিন আমরা স্কুলের ছাত্রদের মতন বকাঝকা করে ছেড়ে দেবেন? এরকম অপদার্থ অযোগ্য পুলিশ অফিসারদের আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষবো? আমাদের এবার মনে হচ্ছে হাইকোর্টে যেতে হবে।
এবার পশ্চিমবঙ্গের নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আমরা ভোট দিয়েছি বলেই কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন আইনজীবী কেন লড়বে, কাদের বিরুদ্ধে লড়ছে, কিসের জন্য লড়ছে সুপ্রিম কোর্টে? প্রতিদিন কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, কেন? ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ীকে আটকাতে হবে, আবার গ্রেপ্তার করতে হবে। বিচারপতি অমৃতা সিনহা যে রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে চলে গেল সুপ্রিম কোর্টে। কেন? আমাদের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করতে সুপ্রিম কোর্টে কেন যাবে? কে সে? কত বড় প্রভাবশালী? একটা ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে, ব্যাস হয়ে গেল, তাতেই সে প্রভাবশালী হয়ে গেল। কেন এভাবে সুপ্রিম কোর্টের ঘাড় ধাক্কা খেতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করতে আবার সুপ্রিম কোর্টে যাবে? কেন যাবে? এইটাই প্রশ্নটা আমাদের তুলে ধরতে হবে। একবার ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছি বলেই বাকি 5 বছর আমাদের বলার কোনো অধিকার থাকবে না, এটা পাল্টাতে হবে। আজকে আমি একা বলছি, আপনারা সঙ্গে থাকলে 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 1 কোটি যেতে খুব একটা বেশি সময় লাগবে না। আমরা সরকারকে চাপ দিতে পারি, তার প্রমাণ আপনারা দেখে নিয়েছেন। আপনারা সরকারকে চাপ দিয়েছেন, সাধারণ মানুষ 43 জন ডাক্তারের প্রতিহিংসামূলক বদলি আটকে গেছে। আপনারা সরকারকে চাপ দিয়েছেন, তাই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ আর তাদেরকে সাংবাদিক সম্মেলনে দেখা যাচ্ছে না। এবার কাকে দেখা যাচ্ছে? ডিসি নর্থকে দেখা যায়নি, নর্থে এত কাণ্ড হচ্ছে আরজি করে। ডিসি সেন্ট্রাল, সেই আইপিএস ভদ্রমহিলা, তাকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে দিয়েছেন প্রতিদিন মিথ্যা কথা বলতে। নির্যাতিতার বাবা মা বলছে এই আইপিএসটা মহিলা হয়েও কি করে এত মিথ্যা কথা বলছে, প্রতিদিন নির্লজ্জ মিথ্যা বলে যাচ্ছে সবাইকার চোখের সামনে। আর এবার এই সায়ন লাহিড়ীকে, যাকে বিচারপতি অমৃতা সিনহা আজকে দুপুর 2টার মধ্যে ছেড়ে দেবার নির্দেশ দিয়েছিলেন, সোজা চলে গেল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও যায়নি, সোজা সুপ্রিম কোর্টে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সায়ন লাহিড়ীকে আবার গ্রেপ্তার করার জন্য। প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমরা আর কতদিন দেখব? আমাদের সরকার আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ছাত্র সমাজের একজন প্রতিনিধিকে গ্রেপ্তার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে, আমরা কেন চুপ থাকবো? যদি কোনো কারণ থাকতো তাহলে ঠিক ছিল। ছাত্র সমাজের একজন নেতাকে গ্রেপ্তার করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এত লাফালাফি কেন? কি হবে? কি লাভ আছে? আসল কাজটা করতে পারে না যারা ঘটনার দিন 40 জন লোককে ঢুকিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে ওই সেমিনার হলে, যারা অডিওতে বলছে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে আপনার মেয়েকে, অথচ দেহ পার যাচ্ছে নাকি সেমিনার রুমে, যাদের কলকাতা পুলিশের টালা থানা অভিযোগ দায়ের করছে। কি অভিযোগ দায়ের করছে? ইচ্ছাকৃত ধর্ষণ। ভাবতে পারেন পৃথিবীর সাথে আজ পর্যন্ত কেউ কোনোদিন শোনেনি উইলফুল রেপ, সেটাও এফআইআর দেখে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের ট্যাক্সের টাকায় কপিল সিব্বল সহ 21 জন আইনজীবী সুপ্রিম কোর্টে কি করছেন? কাকে বাঁচানোর চেষ্টা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন? আমাদের ট্যাক্সের টাকায় ছাত্র সমাজের নেতা, যাকে বিচারপতি অমৃতা সিনহা জামিন দিয়েছেন, তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমরা এর বিরোধিতা করছি। আমাদের ট্যাক্সের টাকা এইরকম বিনা কারণে কেন নষ্ট করা হবে? এবার নাগরিক সমাজকে জাগতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। শাসক দল যাদিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি, অনেকেই বলবেন জানি এই ভোটটা ঠিক হয়নি, আমিও জানি রিগিং হয়েছে, ব্যালট বক্স নাকি পাল্টানো হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, জোর করে ছাপ্পা ভোট হয়েছে, জানি। কিন্তু তবু যেহেতু দেশের সংবিধান মানি, নির্বাচন কমিশনকে মানি, তাই সরকারি যেটা ফল সেটা মেনেই বলছি, ভোটের পরেও আমাদের ক্ষমতা থাকা দরকার। শাসক দল কি করবে না করবে তারকে বলার একটা ক্ষমতা থাকা দরকার। বিরোধী দল কি করবে না করবে সেটাও বলার ক্ষমতা আমাদের থাকা দরকার, কারণ আমরা ভোট দিয়ে শাসক দল এবং বিরোধী দল ঠিক করি। পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ শুধু 3 বার ভোট দিয়ে বাকি বছরটা চুপ করে বসে থাকবে, এটা আর হতে পারে না, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সরকার চললে। এই সরকারের বিরুদ্ধে এবার আমাদেরকে গলার আওয়াজ তুলতে হবে যে সরকার, তুমি বিনা কারণে বিচারপতি অমৃতা সিনহার রায়ের বিরুদ্ধে একজন ছাত্র সমাজের নেতাকে গ্রেপ্তার করতে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো না। তুমি যদি যাও, পরের ভোটটায় আমি তোমাকে বুঝিয়ে দেবো যে আমাদের হাতে কি ক্ষমতা আছে। কি বলেন আপনারা? নাগরিক সমাজের কি এবার এগিয়ে আসা উচিত? আমি আপনি এবার কি মুখ খোলা উচিত সরকার কি করবে না করবে? একবার ভোট দিয়েই কি আমাদের মুখ বন্ধ করে চুপ করে থাকা উচিত? আজকে মনে হয় কথাটা খুব হাসি শোনাবে, প্রথমবার শুনলে যে কোনো কথা হাসি শোনায়, কিন্তু ওই যে বললাম
1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1 লাখ, সেখান থেকে 1 কোটি ছাড়াতে খুব একটা সময় লাগবে না। একটু ভাবুন এবং ভাবনা চিন্তা শুরু করুন যে নাগরিক সমাজের এবার এগিয়ে এসে সরকার এবং বিরোধী পক্ষকে পরামর্শ দেওয়ার সময় এসে গেছে কিনা। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।